শুভ সকাল বন্ধুরা, এখন বাজে ৬টা। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের গেটটাকে আগে খুলে দিচ্ছি। আর বারান্দাটা দেখো কুকুরে কেমনভাবে খুঁড়েছে। অন্য দিন কিন্তু খোঁড়ে না, আজকে আবার খুঁড়েছে। দরজাটাকে খুলেই সোজা চলে আসলাম বারান্দাটাকে ঝাঁট দিতে। আর এই উনুনটা দেখো কালকে রাত্রিরে কিন্তু আমি রান্না করেছিলাম, সেই জন্যই কালি হয়ে রয়েছে। চলো আগে আমি ভালো করে বারান্দাটা ঝাঁট দিয়ে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। আর যেখানটা কুকুরে খুঁড়েছিল সেখানে মাটিগুলো জড়ো করে এক জায়গাতে দিয়ে ভালো করে পায়ে করে সমান করে দিচ্ছিলাম। আর জানো তো, আগে যখন সকালবেলা উঠতাম তখন কিন্তু দিনই কাটতে চাইতো না। আর এখন সকালবেলার থেকে কখন যে সন্ধ্যা হয় কখন যে রাত হয় বুঝেই পারি না। উঠেই দেখি কিন্তু সূর্যি মামা উঠে গেছে। আর দেখো বারান্দাটা আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আগে আমি বারান্দাটা ভালো করে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। আর দেখো বারান্দাটা কিন্তু আমি ভালোভাবে ঝাঁট দিয়ে দিয়েছি। আর আমার হাতে যেটা দেখছো কালো রঙের, ওটা হচ্ছে পা মোছা। কদিন বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমি কিন্তু ওখানে দিয়ে রেখেছিলাম, না হলে ওই বাইরের থেকে কাদা পায়ে আসলে পুরো বারান্দা কাদা কাদা হয়ে যেত। আর কদিন তো বৃষ্টি হচ্ছে না, তাই জন্য পুরোটাই কিন্তু শুকিয়ে গেছে। আর দেখো আমি কিন্তু ভালো করে রাস্তাটাকেও একটু ঝাঁট দিয়ে নিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর বারান্দাটা ছাদ দিয়ে সোজা চলে এসেছি রাস্তায়। আর রাস্তায় এসে দেখি আজকে প্রকৃতিটা ভীষণ সুন্দর লাগছে। তার মধ্যে আবার হাওয়াও দিচ্ছে, কলা গাছগুলো কত সুন্দরভাবে দুলছে। আর চারিপাশের প্রকৃতিটা দেখো, এই দেখো দেখছো আকাশটা কিন্তু প্রচণ্ড মেঘে ঢেকে গেছে। তার মধ্যে আবার কলা গাছগুলো দেখো কত সুন্দরভাবে হাওয়ায় দুলছে। আর এপাশের আকাশটাই কিন্তু মেঘ করেনি। দেখো উপরে কিন্তু নীল আকাশ, নিচের প্রকৃতিটা সবুজ, কত সুন্দর দেখতে লাগছে না? সকালবেলা ঘুম থেকে উঠে এরকম প্রকৃতি দেখতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর আকাশটা এত পরিমাণে মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। চারিপাশে কিন্তু আকাশে মেঘে ঢেকে গেছে। আর নিচে দেখো ছোট ছোট ধান খেতে ভর্তি, কত সুন্দর দেখতে লাগছে না? আর দেখো হাওয়া দিচ্ছে, ধান গাছগুলো কত সুন্দরভাবে কিন্তু দুলছে। চলো বেশি বকবক না করে বাড়িতে যে আগে বাসি কাজগুলো সেরে নিই। রাস্তা থেকে বাড়ি এসেই দেখো বাসনগুলো কিন্তু মাজতে শুরু করলাম প্রত্যেক দিনের মতো। আর আজকে জানো তো বন্ধুরা, রাস্তা থেকে কিন্তু বাড়িতেই আসতে ইচ্ছা করছিল না, কারণ আজকের প্রকৃতিটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর কলা গাছগুলো এত সুন্দর হাওয়াতে দুলছিল যে মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেকটু কিছুক্ষণ থাকি, প্রকৃতিটা অনুভব করি। আর বাড়িতে তো আসতেই হবে, বাড়িতে না আসলে তো আবার হবে না, কাজ বাজ করতে হবে, রান্না করতে হবে, বর আবার খেয়ে দিয়ে কাজে যাবে, সেই কারণে। তাই জন্য বাড়িতে এসে দেখো বাসনগুলোকে কিন্তু আমি ভালোভাবে মেজে নিলাম। আমি ততক্ষণ বাসনগুলোকে ভালো করে ধুতে লাগি, তোমরা ততক্ষণ আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই কটা বাসন ছিল তাড়াতাড়ি কিন্তু ভালো করে মাজাও হয়ে গেছে। আর তাড়াতাড়ি কিন্তু দেখো ধোয়াও হয়ে যাচ্ছে। বেশি বাসন নেই, সেই কারণেই কিন্তু। আর বাটি করে একটু জল নিয়ে ওই হাতা খুন্তিগুলোকে একটু ভালো করে ধুয়ে নিলাম। বাসনটা মেজেই আবার কলপাড়ে চলে এসে দেখো কলটাকে ভালো করে পাম্প করে নিচ্ছিলাম। এক বালতি জল দিয়ে আগে কিন্তু আমি কলপাড়টা একটু ধুয়ে দিলাম। ওই যে ভাতের হাঁড়িটা মেজেছিলাম, ওই সাইডে কটা ভাত পড়েছিল, ঝাঁটা দিয়ে তো আর ভাতগুলোকে সরানো যায় না, সেই কারণেই কিন্তু আগে জল দিয়ে দিলাম। ভাত তো মা লক্ষ্মী, তাই না? তাই জন্য কিন্তু আমি ভালোভাবে আগে ধুয়ে তারপরে কিন্তু ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছি। আর দেখো ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে আমি ভালো করে কিন্তু কলপাটটাকে পরিষ্কার করে নিয়েছি। আর ঝাঁটাটাকেও ধুয়ে রেখে দিলাম। কলপাটটাকে দেখো ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়ে এক বালতি জল আমি ওইখানটা ঢেলে দিলাম পাইপের মুখে, যাতে নোংরাগুলো বেরিয়ে যায়। কলপাট থেকে সোজা চলে আসলাম বারান্দায়। যে ছোট্ট উনানটাকে একটু ভালো করে দেখো মাটি দিয়ে নিচ্ছি। কেন বলো তো? উনানটা না একটু একটু ফেটে গেছে, আর একটু একটু থাকতেই কিন্তু ন্যাতা দিয়ে নিচ্ছি, না হলে যখন বেশি ফেটে যাবে তখন কিন্তু উনানটা পুরো ভেঙে যাবে। আর এত সুন্দরভাবে আমার বর উনানটাকে বানিয়ে দিয়েছে, উনানটা যদি ভেঙে যায় তাহলে আমার মনটাও কিন্তু খারাপ লাগবে। আর দেখো উনানটা কিন্তু বলতে বলতেই কিন্তু উনানটা পুরোটা ফেটে গেছিলো। তারপরে আবার ভালো করে একটু মাটি লাগিয়ে নিচ্ছি।
দেখলে তোমাদের সাথে কথা বলতে বলতে কত বড় কিন্তু সর্বনাশ হয়ে যাচ্ছিল। উনানটাকে নেতা দিয়েই চলে আসলাম স্নান করে। আর দেখো স্নান করে এসে এই চুলটাকে কিন্তু গামছা দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছিলাম। আগে যখন স্নান করে এসে সিঁদুর পরতাম মাথা আঁচড়ে, তখন আমাকে অনেকেই কমেন্ট করতো, দিদিভাই স্নান করে এসে মাথা আঁচড়াতে নেই। আবার অনেকেই এখন কমেন্ট করছে যে দিদিভাই স্নান করে এসে মাথায় গামছা বাঁধবে না, আগে সিঁদুর পরে নেবে তারপরে কিন্তু পুজো দেবে। আমি তাহলে কোন কথাটা শুনবো বলো তোমরাই আমাকে বলো। তাই জন্য আমি কিন্তু আগে যেমন করতাম ঠিক তেমনই কিন্তু দেখো আমি করছি। স্নান করে এসেই সিঁদুর পরে নিয়েছি, তারপর সোজা চলে আসলাম ফুল তুলতে আমার গোপু সোনার জন্য। আর গাছে জানো তো একদিন না প্রচণ্ডই কিন্তু ফুল ফুটছে, আর পাতাগুলো কিন্তু বেশি একটা নেই, দেখেই বুঝতে পারছো পাতাগুলো কিন্তু অনেক ঝরে গেছে। আর বন্ধুরা তোমরা আকাশটা লক্ষ্য করে দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আর এর পাশে দেখো ফুল গাছের পাতাগুলো হাওয়াতে দুলছে, বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। আর গাছটায় ওই যে বললাম অনেক ফুল ফুটেছে, আরোই সুন্দর দেখতে লাগছে। আমি আগে সব সাদা ফুলগুলো তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সাদা ফুলগুলোকে তুলেই সোজা চলে আসলাম আমার সেই ছোট্ট রান্নাঘরের সামনে ছোট্ট বাগানটাতে। আর দেখো সব ফুলগুলোকে কিন্তু আমি ভালোভাবে তুলে নিচ্ছি। আর তোমরা তো প্রত্যেকদিন দূর থেকেই দেখো, আজকে না হয় কৃষ্ণকমল ফুলগুলো কাছের থেকেই দেখো। এই দেখো গাছটা দেখছো কত সুন্দরভাবে আমার রান্নাঘরের চারিপাশ দিয়ে কিন্তু আমি উঠিয়ে দিয়েছি। আর পাতাগুলো দেখে মনে হবে পুরো আঙুর ফলের মতো। আর দেখো নীলকণ্ঠ ফুল কত ফুটেছে, আমি কিন্তু নীলকণ্ঠ ফুলগুলোকেও তুলে নিচ্ছি। আর এপাশে আছে আমার জবা ফুল গাছ, একটাই মাত্র জবা ফুল ফুটেছিল। এই দেখো চলো আমি আগে তুলসী পাতাগুলোকেও ভালোভাবে তুলে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর একটা কথা, হ্যাঁ বন্ধুরা, সকালবেলা কিন্তু স্নান করে তারপরে কিন্তু তুলসী গাছে হাত দিতে হয়, না হলে হাত দিতে নেই। আর তুলসী পাতা তোলার সময় বলতে হয় 3 বার, ডালে তুলসী পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী তুলি। আমি কিন্তু মনে মনে বলে তারপরে কিন্তু তুলি। আর এই দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি, দেখেছো আজকে কিন্তু অনেক কৃষ্ণকমল ফুল ফুটেছিল। সব ফুলগুলোকে নিয়ে চলে আসলাম আমার গোপু সোনাকে পুজো দিতে। আর আমার গোপু সোনাকে দেখো সুন্দরভাবে কিন্তু আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। আর আজকে অনেকই ফুল ফুটেছিল কৃষ্ণকমল, তাই জন্য সব ফুলগুলো দিয়েই ওকে কিন্তু ভালোভাবে সাজিয়ে দিলাম আমি। গোপু সোনাকে দেখো আমি কিন্তু প্রদীপটা জ্বালিয়ে সুন্দরভাবে প্রদীপটা কিন্তু 3 বার দেখিয়ে নিলাম। শঙ্খটাকে বাজিয়ে শঙ্খটাকে ভালো করে কিন্তু ধুয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। গোপু সোনার জামাগুলো আমি দেখো গামলায় নিয়ে নিয়েছি ধোবো বলে। আর এই দেখো কত সুন্দর লাগছে, আজকে রং বেরঙের ফুল আর রং বেরঙের জামা পরে ভীষণ সুন্দর লাগছে কিন্তু। পুজো দিয়েই সোজা চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। আর ওই যে আসনটার জামাটা নিয়েছিলাম সেটাকে ধুয়ে ভালো করে দেখো নেড়ে দিচ্ছি, আর 2টো ক্লিপ আটকে দিলাম। আর আমার যে জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলোকেও কিন্তু আমি ভালোভাবে মেলে দিচ্ছি। ছাদে আর যায়নি। আর দেখো নিচেটাতে কিন্তু আমি জালগুলো রেখে দিলাম, আমার বর জাল তুলে নিয়ে এসে এই দড়িটাতে রেখে দিয়েছিল। আর আমি জামা কাপড় মেলবো জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য কিন্তু নিচেই ফেলে দিয়েছি। আমি ততক্ষণ জামা কাপড়গুলো ভালো করে মেলতে লাগি, তোমরা ততক্ষণ আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। জামা কাপড়গুলোকে মেলেই সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর আজকে রান্না করার মতো না কিছুই ছিল না, শুধু কটা সয়াবিন ছিল, কোনো সবজিও ছিল না, কোনো আলুও ছিল না। আর ঘরে কিন্তু কোনো লঙ্কাও নেই, কাঁচা লঙ্কা। তাই জন্য কিন্তু দেখো মশলা বেটে আজকে সয়াবিন রান্না করব। আর কাঁচা লঙ্কা দিয়ে তো আমি প্রত্যেক দিন রান্না করি, তোমরা তো সেটা দেখোই। আর আজকে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে আমি রান্না করব। আর দেখো কড়াইতে কিন্তু আমি একটু জল বসিয়ে দিচ্ছি জল গরম করার জন্য। আর ডান পাশে বসিয়ে দিয়েছিলাম ভাত।
আর সোয়াবিনটা কিন্তু আমি ডেস্কিতে ঢেলে দিয়েছি। আর গরম জলটা হলে গরম জলটা দিয়ে সোয়াবিনটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নেব। আর গরম জলটা কিন্তু আমার ওদিকে হয়ে গেছে। আর এই যে ভাতের নুড়িগুলো আমি কিন্তু ধুয়ে নেড়ে দিয়েছিলাম, সেগুলোকে কিন্তু ভালোভাবে ভাজ করে নিচ্ছি। এবার দেখো কড়াইয়ে যে গরম জলটা হয়ে গেছে সেটা কিন্তু আমি সোয়াবিনে ঢেলে দিলাম। সোয়াবিনে গরম জল ঢেলে দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইটা উনুনে চাপিয়ে ভালো করে মুছে নিলাম। আর উনুনে 2-1টা করে কাঠ দিয়ে দিচ্ছিলাম। আর সাদা তেল এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। কে কে আমার মতো সাদা তেলে রান্না করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সোয়াবিনটা এখন আমি রান্না করব। চলো আগে আমি সোয়াবিনটা ভালো করে রান্না করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমার খাওয়া জুটছে না। আজকে কিন্তু ঘরে কিছুই নেই, না আছে আলু, না আছে কোনো সবজি। তাই আজকে শুধু সয়াবিন দিয়ে মশলা দিয়েই রান্না করছি। তাও তো দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি। অনেকেই আছে যারা দুবেলা দুমুঠোও খেতে পারে না। আর যারা আমার মতো আছে তাদেরকে কিছু বলার নেই, তারা হয়তো নিশ্চয়ই বুঝবে। আর যারা বুঝবে না তাদেরকে বুঝিয়েও কিন্তু লাভ নেই। আর কোনো কাজই কিন্তু ছোট না। আমার বর কিন্তু সেলাই মেশিনের কাজ করে, আর যখন যেটা পাই সেটাই করে। আর অনেকে কিন্তু অনেক রকমেরই কাজ করে, কোনো কাজকে কিন্তু কেউ অসম্মান করবে না। আর দেখো তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে কিন্তু আমি তরকারির মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। চলো আগে আমি সব রান্নাটা ভালোভাবে করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আবার দেখো তোমাদেরকে এই সব কথাগুলো আমি বলছি, তাও কিন্তু অনেকেই কমেন্ট করবে, অনেকেই কিন্তু আমাকে খারাপ কথা বলবে যে তুমি এই সব কথা কেন বলছো, এই সব কথা আমাদের কেন শোনাচ্ছ, তোমার বরকে একটা ভালো কাজ করতে বলো। আমার বর তো যথেষ্ট চেষ্টা করে। আমাদের এই অবস্থা, আমরা কি কম চেষ্টা করি? আমরা যদি চেষ্টা না করি তাহলে আমরা কি করে চলবো বলো? আর কি করেই বা পেট চালাবো? তাই যখন যেটা পায় ও তখন সেটাই করে। আর সেলাই মেশিনের কাজটাও পারে ভালো, সেই জন্য কিন্তু ও এটাই করে। তোমরা কিন্তু কেউ প্লিজ খারাপ কমেন্ট করবে না আমার কথাগুলো শুনে। আমার যেরকম অবস্থা তোমাদের সাথে কিন্তু আমি এইটাই শেয়ার করি প্রত্যেক দিন। আমার জীবন কাহিনী শুনে অনেকের হয়তো চোখ দিয়ে জলও আসতে পারে, আবার আমার ভিডিও যাদের ভালো লাগে না তাদের হয়তো খুব ভালোও লাগতে পারে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আগে আমি রিপ্লাই দিয়ে নিই। ডলি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার প্রথম থেকে সব ভিডিও দেখছি, চারিদিকে সবুজ দেখতে কী যে ভালো লাগছে, ধন্যবাদ। এত সুন্দর ভিডিও দেখতে পারছি তোমার জন্য। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সুকসোনা খাতুন দিদিভাই কমেন্ট করেছে, তুমি এই মিউজিকটা কোথা থেকে পেয়েছো দিদিভাই, ওটা নিয়ে একটা ভিডিও বানাও প্লিজ। হ্যাঁ, আমাকে অনেকেই কমেন্ট করছে যে মিউজিকটা কোথা থেকে পেয়েছো, অনেকেই কমেন্ট করে। তোমার কমেন্টটা পেয়ে আমি আরও উৎসাহিত হলাম আর একটা ভিডিও বানানোর জন্য। এই মিউজিকটা কোথা থেকে পেয়েছি সেটা নিয়ে। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, ঋতু ক্রিয়েশন, খুব সুন্দর তোমার গ্রাম, খুব মিস করি আমি আমার গ্রামকে। হ্যাঁ, যাদের গ্রামে আগে বাড়ি ছিল এখন শহরে বিয়ে হয়েছে তারা হয়তো গ্রামটাকে খুব মিস করো। আর গ্রামটা জানো তো খুবই সুন্দর আমার এই গ্রামটা। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, তোমার চ্যানেলে যে অ্যাড দিচ্ছে দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, আমার চ্যানেলে এখন অ্যাড দিচ্ছে, তোমাদের ভালোবাসাতেই হয়তো আমি এত দূর এগোতে পেরেছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখো তোমাদের সাথে বক বক করতে করতে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে। আবার আমি রান্না বান্না করে রান্নাঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। রান্না করেই সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসেই দেখো নারকেলের ছোবড়াগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছিলাম। রান্না করে এসে আর কোনো কাজ পাচ্ছিলাম না, তাই ভাবলাম বসে বসে নারকেলের ছোবড়াগুলোকেই কেটে নিই। এইগুলো দিয়ে জানো তো সন্ধ্যাবেলায় কিন্তু আমি ধুনুচি ধরাই, সেই জন্যই ছোট ছোট করে কেটে নিলাম যাতে আমার ধরানোর সময় সুবিধা হয়। আর প্যাকেটে ভরে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর কালকেও কিন্তু একটু রোদ্দুর দিয়ে রেখেছিলাম। নারকেলের ছোবাগুলোকে সব কেটে কিন্তু চলে আসলাম ভাত খেতে। আর দেখো আজকে কিন্তু রান্না করেছিলাম শুধু সয়াবিন, আর কিছুই ঘরে ছিল না, তাই কিছুই কিন্তু রান্না করিনি। আর তোমরা তো প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যেটা করি তোমাদের সাথে সেটাই কিন্তু শেয়ার করি। অনেকে আবার বলে যে দিদিভাই বিকাল থেকে তুমি রাত পর্যন্ত কি করো সেটার ভিডিও দাও। দেখো দুপুর থেকে আমি
রাত পর্যন্ত কি করি সেটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক কাজ থাকে, তার মধ্যে আবার ভিডিও করতে হয়, ভিডিও এডিট করতে হয়। 8টার সময় যেহেতু আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ি, তাই জন্য কিন্তু আর করে উঠতে পারি না। কিন্তু হ্যাঁ, তোমরা আমাকে কমেন্ট করেছো, আমি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমার যারা ভিডিও দেখতে পছন্দ করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করছো এইভাবেই কিন্তু সাপোর্ট করে যেও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।